হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আজকের ভিডিওতে মূলত আমি কথা বলবো আপনাদের সাথে অন পেজ এসইও নিয়ে। আমি চেষ্টা করব আপনাদের সামনে অন পেজ এসইওর সবগুলো বিষয় ওয়ান বাই ওয়ান তুলে ধরার জন্য। আমরা সবাই জানি এসইও দুই প্রকার, অন পেজ এবং অফ পেজ এসইও। তো আমি আজকে আপনাদেরকে একটা নতুন ইনফরমেশন দেই। সেটা হচ্ছে আমরা এসইও কে মূলত তিন ভাগে ভাগ করতে পারি। অন পেজ এসইও, অফ পেজ এসইও আর টেকনিক্যাল এসইও। তো আমি কথা বলবো অন পেজ এসইও নিয়ে। আমি টেকনিক্যাল এসইও এর বিষয়গুলো নিয়ে কথা বলবো না। তো টেকনিক্যাল এসইও এর যে বিষয়গুলো সেগুলো হচ্ছে মূলত সাইট লোডিং স্পিড, এক্সএমএল সাইট ম্যাপ, robot.txt ফাইল সেটআপ, এছাড়াও আরো অনেকগুলো ইন্টারনাল ব্যাপার রয়েছে যেগুলো টেকনিক্যাল এসইও এর সাথে সম্পর্কিত। আজকে আমরা কথা বলবো শুধুমাত্র অন পেজ এসইও নিয়ে। তো চলুন আমরা স্টার্ট করি আমাদের আজকের ভিডিওটি। সো ভিউয়ার্স, আমাদের প্রথমে অন পেজ এসইও কি সেটা জানতে হবে। অন পেজ এসইও হচ্ছে মূলত একটা প্রসেস যার মাধ্যমে আমরা আমাদের ওয়েব পেজ এবং ব্লগ পোস্টগুলোকে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে তুলতে পারি। আর আজকে আমি আপনাদেরকে অন পেজ এসইওর একটা কমপ্লিট চেক লিস্ট দিব। অর্থাৎ এই চেক লিস্টে বর্তমানে যে বিষয়গুলো সবচেয়ে বেশি জনপ্রিয় অন পেজের ক্ষেত্রে আমি সেই বিষয়গুলো নিয়ে আলাপ করব। আর একটা ইম্পর্ট্যান্ট কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে গুগল প্রতিদিন গড়ে দুটো র্যাঙ্কিং ফ্যাক্টর চেঞ্জ করে। সো আজকে যেটা গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর, 1 বছর পর 2 বছর পর সেটা গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর নাও হতে পারে। যারা এসইও স্পেশালিস্ট হতে চান তারা অবশ্যই আপডেট থাকতে হবে তাদেরকে। তো আজকে আমি এখন আপনাদের সামনে সবচেয়ে জনপ্রিয় যে ব্যাপারগুলো, এসইও চেকলিস্ট বলতে পারেন আপনি, সেই চেকলিস্টটা আমি আপনাদের সাথে ডিফাইন করব এবং আমি চেষ্টা করব আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারগুলো বোঝানোর। তো প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে এসইওর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে এসইও স্টার্ট ফ্রম কিওয়ার্ড রিসার্চ। আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আপনাকে একটা টার্গেটেড কিওয়ার্ড ডিফাইন করতে হবে যেই কিওয়ার্ডের জন্য আপনি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কিং করতে চান। তো কিওয়ার্ড রিসার্চ করবেন আপনারা এবং সেই কিওয়ার্ডের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট এবং ব্লগ পোস্ট বা ওয়েব পেজকে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করবেন। অবশ্যই একটা ফোকাসিং কিওয়ার্ড আপনার থাকতে হবে। ফোকাসিং কিওয়ার্ড ছাড়া আপনি কী নিয়ে র্যাঙ্কিং করতে চান? তো এই কিওয়ার্ড প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা, প্রত্যেকটা কোম্পানির জন্য আলাদা, ইভেন প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আলাদা। তো চেষ্টা করবেন এমন একটা কিওয়ার্ড ডিফাইন করবেন বা একটা কিওয়ার্ড সিলেক্ট করবেন যেটা লং টেল, লো কম্পিটিটিভ। তো আমরা কিওয়ার্ড রিসার্চের টিউটোরিয়ালে বা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলাদা টিউটোরিয়াল বানাবো বা সেটা নিয়ে সেখানে কথা বলবো। তো কিওয়ার্ডটা হচ্ছে মূলত একটা ওয়ার্ড বা এক বা একাধিক ওয়ার্ড যেটা সার্চার বা ভিজিটর্স গুগল, ইয়াহু, বিং এই সার্চ ইঞ্জিনগুলোর সার্চ বক্সে রাইট বা টাইপ করে, বলা যেতে পারে টাইপ করে। তো সেই কিওয়ার্ডগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেই কিওয়ার্ড আপনি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কিং করতে হবে পারবেন, বা সেই কিওয়ার্ডের র্যাঙ্কিং করার জন্য আপনি অন পেজ এসইও অপটিমাইজ করবেন। তো প্রথম কাজ হচ্ছে মূলত আমাদের কিওয়ার্ড রিসার্চ করে আমাদের একটা কিওয়ার্ড ডিফাইন করা, যে কিওয়ার্ডের জন্য আমরা আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করতে চাই। তো আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিব টোটাল বিষয়গুলো ক্লিয়ার করে বোঝানোর জন্য। আর আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। যদি পুরো ভিডিও দেখেন আমি প্রমিস করতে পারি যে আপনি অন পেজ এসইও কি এই জিনিসটা একদম বেটার, ভালোভাবে বুঝতে পারবেন। তো উদাহরণ দেওয়ার জন্য একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলি, সেটা হচ্ছে আসলে উদাহরণ দিতে হলে আমাকে অবশ্যই সাইটের ব্যাকএন্ডে ঢুকতে হবে। আর ব্যাকএন্ডে ঢোকার পরেই আপনি সবগুলো ব্যাপার ইজিলি বুঝতে পারবেন। তো আমার একটা ওয়েবসাইট রয়েছে যেটা আমি মূলত ডিজিটাল মার্কেটিং বা এসইও অনলাইন মার্কেটিংয়ের যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলো টেস্ট করার জন্য সেই ওয়েবসাইটটা আমি ব্যবহার করি। তো এই ওয়েবসাইটে আমি বেশ কিছু কন্টেন্ট লিখেছি বা কপি পেস্ট করে ফ্রেন্ডদের দিয়ে লিখিয়েছি। তো সেই ওয়েবসাইটটা আমি উদাহরণ হিসেবে দেখাবো, বিকজ আমি সেই ওয়েবসাইটটাকে অলরেডি গুগলে বেশ কিছু কিওয়ার্ডে র্যাঙ্কিং করেছি। তো যার জন্য আমি সেই ওয়েবসাইটটার ব্যাকএন্ডে আমি ইজিলি ঢুকতে পারবো, যার জন্য আপনাদেরকে সেই ওয়েবসাইটটার কথা বা বলে নিচ্ছি। ধরুন আমি একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করতে যাচ্ছি আর আমার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে সাকিব খান মুভি লিস্ট, এবং আমি সেটা নিয়ে একটা ব্লগ পোস্ট লিখলাম। আর আমার যার জন্য আমার টার্গেটেড কিওয়ার্ড ধরুন সাকিব খান মুভি লিস্ট, আর আমি চাচ্ছি আমার কেউ যখন গুগল, ইয়াহু, বিংয়ে সাকিব খান মুভি লিস্ট দিয়ে সার্চ করবে তখন যেন ফার্স্ট পেজে আমার ওয়েবসাইটটা থাকে। সো আমার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে সাকিব খান মুভি লিস্ট। এবং আমি অলরেডি এই ওয়েবসাইটটাকে গুগল ফার্স্ট পেজে র্যাঙ্কিং করেছি। আপনারা যদি গুগলে যান এবং টাইপ করেন সাকিব খান মুভি লিস্ট,
তাহলে ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড, ফার্স্ট পেজে মূলত এই ওয়েবসাইটটা দেখতে পারবেন। ওয়েবসাইটটা হচ্ছে celebritynewsvid.com। আর আমি যেহেতু এটা আমার ওয়েবসাইট, সেহেতু আমি এটা ব্যাকএন্ডে ঢুকে আপনাদেরকে দেখাতে পারবো ব্যাপারটা, যার জন্য এই ওয়েবসাইটটা বা উদাহরণ হিসেবে এটা ব্যবহার করা। আর ওয়েবসাইটটার কন্টেন্ট খুব বেটার না, সো এটা নিয়ে খুব একটা রিসার্চ বা অনেক বেশি কমেন্টস করার দরকার নেই। এটার কন্টেন্ট খুব বেটার কন্টেন্ট না, জাস্ট আমি উদাহরণ হিসেবে এটা ব্যবহার করব। আর শুধুমাত্র এই একটা সাকিব খান মুভি লিস্ট দিয়ে আমি ফার্স্ট পেজে রয়েছি, আর এই একটা কিওয়ার্ড বা এই একটা ব্লগ পোস্টে আমি ট্রাফিক পাচ্ছি লাস্ট কিছুদিন, প্রায় 1352 জন ট্রাফিক আমি এই একটা ব্লগ পোস্টে পেয়েছি। এটা গুগল অ্যানালাইটিক্সের একটা স্ন্যাপশট। তো আমি এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে অপটিমাইজ করছে, এবং ফ্রন্ট এন্ডে আপনাদেরকে দেখাবো যে আপনারা কি কি জিনিস আমি এখানে ব্যবহার করছি র্যাঙ্কিং করার জন্য। তো চলুন, আমাদের প্রথম চেক লিস্টের, আমার অন পেজ এসইও চেক লিস্টের ফার্স্ট কাজটা হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড ডিফাইন করা। আমাদেরকে একটা টার্গেটেড কিওয়ার্ড নিতে হবে। দেন যে ব্যাপারটা সেটা হচ্ছে টাইটেলটাকে অপটিমাইজ করা। তো আমাদেরকে অবশ্যই আমাদের ওয়েব পেজের টাইটেল ট্যাগ অপটিমাইজ করতে হবে। আর টাইটেল ট্যাগ অপটিমাইজ করার জন্য উদাহরণ হিসাবে আমরা আমাদের সেই স্ন্যাপশটটা নিয়ে আসছি আবার। সেটা হচ্ছে আমরা যেটা দেখছি সাকিব খান মুভি লিস্ট এবং কমপ্লিট মুভি লিস্ট ফ্রম 1990 টু 2016। তো এটা হচ্ছে মূলত আমাদের টাইটেল, যেটা আমরা যখন কেউ ভিউয়ার্স বা ভিজিটর সার্চার যাই বলেন গুগলে সার্চ করে, তখন ফার্স্ট পেজে যে রেজাল্টগুলো আসে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজের, সেখানে এই টাইটেলটা দেখায়। এবং এই টাইটেলটার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে সেটা হচ্ছে আপনাকে আপনার যে টার্গেটেড কিওয়ার্ড সেটা অবশ্যই প্রথমে ব্যবহার করতে হবে। অর্থাৎ ইনক্লুড ইউর টার্গেটেড কিওয়ার্ড ইন দ্য বিগিনিং ফর ইউর টাইটেল ট্যাগ। অর্থাৎ বিগিনিংয়ে টাইটেল ট্যাগটা আমি ব্যবহার করছি সাকিব খান মুভি লিস্ট। আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আপনি টাইটেলটাকে মাত্র 60 ক্যারেক্টার ব্যবহার করতে পারেন। আপনি যদি সাকিব খান থেকে শুরু করে পুরো লেখাটা গোনেন, তাহলে আপনি দেখবেন যে 2016 এর পরে 3টা ডট, মানে এই টাইটেলটা 60 ক্যারেক্টার বেশি রয়েছে। তো আপনি 60 ক্যারেক্টার বেশি ব্যবহার করতে পারবেন না ব্যাপারটা তা না, 60 ক্যারেক্টারের মধ্যে আপনার ফোকাসিং ব্যাপারটা রাখার চেষ্টা করতে হবে, যাতে করে ভিউয়ার্স বুঝতে পারে যে আপনার কন্টেন্টটা কোন বিষয়ের উপরে। সো টাইটেল ট্যাগ চেষ্টা করবেন লেস দ্যান 60 ক্যারেক্টার্স রাখার জন্য। এরপর যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে মূলত এসইও ফ্রেন্ডলি ইউআরএল। তো ইউআরএলটা হচ্ছে মূলত আমাদের যে টাইটেল রয়েছে, টাইটেলের নিচে যে উদাহরণে আমরা যদি দেখি সেটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে মূলত ইউআরএল। তো ইউআরএল অপটিমাইজ করার ক্ষেত্রে অবশ্যই আপনার টার্গেটেড কিওয়ার্ড আপনার ইউআরএল এ ব্যবহার করবেন। আর চেষ্টা করবেন সেটা যেন শর্ট অ্যান্ড সুইট হয়। কারণ আপনি যদি লং ইউআরএল ব্যবহার করেন, তো লং ইউআরএল মূলত সার্চ ইঞ্জিনকে কনফিউশনে ফেলে দেয় বা কনফিউজ করে যে সেটা আসলে কি বোঝানোর চেষ্টা করেছেন। তো চেষ্টা করবেন অবশ্যই ইউআরএল আপনার টার্গেটেড কিওয়ার্ড ব্যবহার করতে, বিকজ এটা আপনাকে র্যাঙ্কিং করতে হেল্প করবে। এরপর যে ব্যাপারটা সেটা হচ্ছে মূলত মেটা ডেসক্রিপশন। তো মেটা ডেসক্রিপশনটা হচ্ছে যদিও মেটা ডেসক্রিপশন বর্তমানে গুগল র্যাঙ্কিং এর ফ্যাক্টর হিসাবে ব্যবহার করে না ডিরেক্টলি, বাট ইনডিরেক্টলি এটা আপনাকে র্যাঙ্কিং করতে হেল্প করবে, কারণ এটা আপনার ক্লিক থ্রু রেট ইনক্রিজ করবে। সো অবশ্যই আপনার মেইন কিওয়ার্ড মেটা ডেসক্রিপশনে ব্যবহার করবেন। আর মেটা ডেসক্রিপশনে আপনি মাত্র 160 ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন। অর্থাৎ টাইটেলে আমরা ব্যবহার করতে পারবো 60 ক্যারেক্টার, অর্থাৎ চেষ্টা করবেন 60 ক্যারেক্টার নিচে ব্যবহার করার। আর মেটা ডেসক্রিপশনে আমরা ব্যবহার করতে পারবো 160 ক্যারেক্টার্স। অর্থাৎ 160 ক্যারেক্টার্স আপনার সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজে শো করবে। আপনি বেশিও ব্যবহার করতে পারবেন, সেটা কোনো ব্যাপার না, বাট সেটা র্যাঙ্কিং পেজে শো করবেন না। আর মেটা ডেসক্রিপশন মূলত আপনার ওয়েব পেজে দেখা যায় না। এরপর যেটা সেটা হচ্ছে মূলত H1 ট্যাগ। তো এটা একটা কনফিউশনের ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আমরা যারা H1 ট্যাগ অর্থাৎ ওয়ার্ডপ্রেস যারা ব্যবহার করি, তারা টাইটেল যেটা লিখি সেটাই মূলত আমাদের H1 ট্যাগ এবং টাইটেল ট্যাগ হিসাবে কাজ করে। বাট আপনি যদি প্লাগইন ব্যবহার করেন, লাইক ইয়োস্ট এসইও প্লাগইন ব্যবহার করেন, তাহলে আপনি দেখবেন যে সেখানে টাইটেল ট্যাগ এবং H1 ট্যাগ দুটাকে আমরা আলাদা করার সুযোগ রয়েছে। তো আমি সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সেটা করবেন। তো অবশ্যই আপনার H1 ট্যাগে আপনার
মেইন কিওয়ার্ড ব্যবহার করবেন, আপনি যে কিওয়ার্ডটাকে আপনি র্যাঙ্কিং করতে চাচ্ছেন। আর চেষ্টা করবেন অবশ্যই কিওয়ার্ড অথবা সিনোনিমস যেটাই আপনি ব্যবহার করেন আপনি ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। এরপর হচ্ছে অ্যাড কিওয়ার্ড ইন দ্য বিগিনিং অফ ইউর পোস্ট, অর্থাৎ আপনার যে ব্লগ পোস্ট আপনি লিখছেন বা যে পেজটা আপনি লিখছেন সেই পেজটার অবশ্যই প্রথম 100 ক্যারেক্টারের মধ্যে আপনার মেইন যে 100 ওয়ার্ডস, সরি নট ক্যারেক্টার, 100 ওয়ার্ডসের মধ্যে আপনি অবশ্যই আপনার মেইন যে কিওয়ার্ড, যে কিওয়ার্ডটার জন্য আপনি র্যাঙ্কিং করতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটা আপনি ব্যবহার করবেন। এরপর যে ব্যাপারটা আমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে H2 ট্যাগ এবং H3 ট্যাগ। তো আমাদের চেষ্টা করতে হবে আমাদের ওয়েব পেজে H2 এবং H3 ট্যাগ ব্যবহার করার জন্য। আর আমরা যদি H2 ট্যাগ এবং H3 ট্যাগে ব্যবহার করি তাহলে অবশ্যই সেগুলোতে আমাদের টার্গেটেড কিওয়ার্ড ব্যবহার করব আমরা। তারপর যেটা আসছে সেটা হচ্ছে আমাদের মাল্টিমিডিয়া ব্যবহার করা, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ব্লগ পোস্টে, প্রত্যেকটা ওয়েব পেজে অ্যাটলিস্ট ওয়ান মাল্টিমিডিয়া আমাদেরকে ব্যবহার করতে হবে। আর মাল্টিমিডিয়া বলতে মূলত ভিডিও, ইমেজেস, স্লাইড, মিমি, ইনফোগ্রাফিক্স, জিফ এই সব কিছু, এবং এছাড়াও রয়েছে গ্যাস্ট্রোগ্রাফিক্স। তো আমাদের চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট ওয়ান মাল্টিমিডিয়া আমরা যেন ব্যবহার করি আমাদের ব্লগ পোস্টে বা আমাদের ওয়েব পেজে। তো মাল্টিমিডিয়া ব্যবহার করার পর যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে মূলত সোশ্যাল শেয়ার বাটন। তো আমরা অবশ্যই শেয়ার বাটন ব্যবহার করব আমাদের ওয়েবসাইটে, কারণ এটা আমাদেরকে মূলত ওয়েবসাইটে ভিজিটর ইনক্রিজ করতে হেল্প করবে এবং আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কিং ফ্যাক্টর অর্থাৎ অন পেজ এসইওর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন বা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করছেন বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কাজ করেন, তারা অ্যাড টু অ্যানি শেয়ার নামে একটা প্লাগইন রয়েছে, সেই প্লাগইনটা ইনস্টল করে নিলে আপনারা ঠিক এরকম একটা সাইড বারে এবং ফুটারে অথবা ব্লগ পোস্টে হেডিং ট্যাগের নিচে বা টাইটেলের নিচে এরকম একটা শেয়ার বাটন অ্যাড করতে পারবেন। তো ওয়ার্ডপ্রেসের প্লাগইনটার নাম আমি আবার বলি, অ্যাড টু অ্যানি শেয়ার প্লাগইন। তো এই প্লাগইনটা মূলত আমি আমার ওয়েবসাইটে ব্যবহার করেছি, আপনারা চাইলে এই প্লাগইনটা ব্যবহার করতে পারেন। তারপর যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। আমাদের চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট দুটো আউটবাউন্ড লিঙ্ক আমাদের ওয়েবসাইটে ব্যবহার করার। তো আউটবাউন্ড লিঙ্ক বলতে মূলত অন্য কোনো ওয়েব পেজ বা অন্য কোনো ব্লগ পোস্ট বা রিসোর্স পেজের লিঙ্ককে আউটবাউন্ড লিঙ্ক বলা হয়, আমাদের ওয়েবসাইটে না, ওয়েবসাইটের বাইরে অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ককে আউটবাউন্ড লিঙ্ক বলে। তো আউটবাউন্ড লিঙ্কের ক্ষেত্রে আমরা অবশ্যই পপুলার ব্লগ, নিউজ সাইট, .edu বা .government সাইটের রিসোর্সগুলো রয়েছে সেগুলো আউটবাউন্ড লিঙ্ক দিলে সবচেয়ে বেটার হয়। চেষ্টা করতে হবে অবশ্যই অ্যাটলিস্ট দুটো আউটবাউন্ড লিঙ্ক আপনার ওয়েব পেজ বা ব্লগ পোস্টে ব্যবহার করার। এরপর যে ব্যাপারটি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এলএসআই কিওয়ার্ড। এলএসআই কিওয়ার্ড হচ্ছে, এলএসআই স্ট্যান্ড ফর লেটেন্ট সিম্যান্টিক ইন্ডেক্সিং। তো এলএসআই কিওয়ার্ড আমাদের চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট ওয়ান আর টু এলএসআই কিওয়ার্ড আমাদের ওয়েব পেজে বা ব্লগ পোস্টে ব্যবহার করার। আর এলএসআই কিওয়ার্ডের উদাহরণ যদি আমি দিই সেক্ষেত্রে হচ্ছে, এটা সিনোনিমস বলা যাবে না, এটা রিলেটেড ওয়ার্ড বলতে পারেন, সিনোনিমসও বলতে পারেন। যেমন আমরা যদি মুভি লিস্ট লিখে, এলএসআই কিওয়ার্ড মুভি লিস্ট আমাদের টার্গেটেড কিওয়ার্ড হয়, আর আমরা যদি মুভি লিস্টের জন্য এলএসআই কিওয়ার্ড খুঁজি তাহলে ফিল্ম লিস্ট, মুভি লিস্ট বলিউড, মুভি লিস্ট হলিউড, কমপ্লিট মুভি লিস্ট, এই কিওয়ার্ডগুলো হচ্ছে মূলত এলএসআই কিওয়ার্ড। আর আপনার যারা এলএসআই কিওয়ার্ড দরকার বা যারা আপনি এলএসআই কিওয়ার্ড যদি খুঁজে পেতে চান তাহলে lsigraph.com নামে একটা ওয়েবসাইট রয়েছে, আপনারা যাবেন গুগলে ভিজিট করবেন lsigraph.com এবং তখন আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে আপনার টার্গেটেড কিওয়ার্ড দিবেন এবং এটা আপনাকে এলএসআই কিওয়ার্ডের একটা লিস্ট দিবে। সো এগুলো এলএসআই কিওয়ার্ড, আর এগুলো আপনি আপনার ওয়েব পেজের জন্য, আপনার ব্লগ পোস্টের জন্য ব্যবহার করবেন। তারপর যে ব্যাপারটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে মূলত বাউন্স রেট। তো বাউন্স রেট খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। বাউন্স রেট মেন সিঙ্গেল পেজ ভিজিটর। তো বাউন্স রেটটা হচ্ছে মূলত সিঙ্গেল পেজ ভিজিটর। আর সিঙ্গেল পেজ ভিজিটর মানে হচ্ছে ভিজিটর আপনার ওয়েবসাইটে যে কোনো একটা পেজ ভিজিট করে আপনার ওয়েবসাইটটা লিভ করছে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে অন্য কোনো পেজ ভিজিট না করে আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বাউন্স রেট। আর বাউন্স রেট আপনার কনভার্সন এবং এসইওর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আপনার যদি হাই বাউন্স রেট হয় তার মানে ওটা আপনার ওয়েবসাইটে আপনার র্যাঙ্কিং করতে অনেক টাফ হয়ে যাবে। সো চেষ্টা করতে হবে বাউন্স রেট যাতে কমানো যায়। বাউন্স রেট কমানোর জন্য আমাদের ইন্টারনাল লিঙ্কিং ব্যবহার করতে হবে, সাইট লোডিং স্পিড ইনক্রিজ করতে হবে।
তারপর যে ব্যাপারটা সেটা হচ্ছে মূলত ডুয়াল টাইম। ডুয়াল টাইমটা হচ্ছে মূলত আমাদের ওয়েব পেজ অর্থাৎ আমাদের যে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ রয়েছে সেই পেজ থেকে কেউ আমাদের ওয়েব পেজে যখন ভিজিট করছে, ভিজিট করার পর অর্থাৎ সে ব্যাক বাটন বা আমাদের ওয়েবসাইটটা লিভ করার পূর্বে যে সময়টা আমাদের ওয়েবসাইটে ইনভেস্ট করছে, যে সময়টা আমাদের ওয়েবসাইটে সে দিচ্ছে, সেই সময়টাই হচ্ছে মূলত ডুয়েল টাইম। তো এটা যত বেশি হবে আমাদের ওয়েবসাইটের বাউন্স রেট তত কম হবে, এবং এটা যত বেশি হবে আমাদের ওয়েবসাইট র্যাঙ্কিং তত ফার্স্টলি হবে, অর্থাৎ এটা বেস্ট র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে বলা যেতে পারে। তো ডুয়েল টাইম বৃদ্ধি করার জন্য আপনি অবশ্যই মাল্টিমিডিয়া এবং লং কন্টেন্ট ব্যবহার করতে পারেন। ইন্টারনাল লিঙ্কিং, তো আমি আগেই বলেছি ইন্টারনাল লিঙ্কিং বাউন্স রেট কমাতে সাহায্য করে। ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইটেই আমাদের ওয়েব অন্যান্য যে ব্লগ পোস্টগুলো রয়েছে সেগুলোর যে লিঙ্ক সেটাকে ইন্টারনাল লিঙ্ক বলা হয়। তো চেষ্টা করবেন 2 থেকে 3টি ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করার জন্য আপনার প্রত্যেকটা পোস্টে। আর যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তাহলে অবশ্যই রিলেটেড পোস্টের লিঙ্ক আপনি নিচে দিয়ে দেবেন। চেষ্টা করবেন যাতে রিলেটেড পোস্টের জন্য আপনি কোনো প্লাগইন ব্যবহার করতে পারেন, যে রিলেটেড পোস্ট দেওয়ার জন্য, বা আপনার যদি টেমপ্লেটে সেটা বিল্ট ইন থেকেই থাকে তাহলে সেটা অ্যাড করে নেবেন। অর্থাৎ চেষ্টা করবেন রিলেটেড পোস্টগুলো যাতে আপনার ওয়েব পেজের নিচে শো করাতে পারেন। তারপর যে ব্যাপারটা সেটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। তো আমরা যখন মাল্টিমিডিয়া ব্যবহার করব, ইমেজ অপটিমাইজেশন বা ইমেজ ভিডিও যাই বলি আমরা, যখন ব্যবহার করব আমাদেরকে ইমেজকে যখন আমরা যদি ব্যবহার করি আমাদের ব্লগ পোস্টে, তখন সেটাকে আমাদের অল্টার ট্যাগ করতে হবে। তো ইমেজ অল্টার ট্যাগ খুব ইম্পর্ট্যান্ট। চেষ্টা করবেন আপনার টার্গেটেড কিওয়ার্ড, মেইন কিওয়ার্ডটা যেন অবশ্যই আপনার ইমেজ অল্টার ট্যাগে ব্যবহার করেন। তারপর যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে মূলত লং কন্টেন্ট। চেষ্টা করতে হবে লং কন্টেন্ট ক্রিয়েট করার। অর্থাৎ আপনি যখন কোনো কন্টেন্ট লিখতে যাবেন, আপনার ব্লগ পোস্টে পাবলিশ করতে যাবেন, তাহলে অবশ্যই তার পূর্বে অবশ্যই একটা রিসার্চ করবেন। চেষ্টা করবেন ইনফরমেটিভ এবং লং কন্টেন্ট পাবলিশ করার জন্য। আর লং কন্টেন্ট মিন চেষ্টা করবেন যদি কিওয়ার্ডটা কম্পিটিটিভ হয় তাহলে অবশ্যই 1500 ওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন। 1500 ওয়ার্ড ব্যবহার করবেন অবশ্যই, তাহলে আপনার জন্য র্যাঙ্কিংটা ইজি হবে। ক্লিক থ্রু রেট অর্থাৎ সিটিআর, ক্লিক থ্রু রেট যদি ইনক্রিজ করতে পারেন সেক্ষেত্রে আপনার র্যাঙ্কিংটা অনেক ফাস্টলি হবে। অর্থাৎ অন পেজ এসইও যদিও ক্লিক থ্রু রেটের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চেষ্টা করবেন আপনার ডেসক্রিপশনটা যেন অ্যাট্রাকটিভ হয়। অর্থাৎ ক্লিক থ্রু রেট ইনক্রিজ করার জন্য ডেসক্রিপশন অন দ্য বেস্ট ওয়ে। সো ম্যাটা ডেসক্রিপশনটা এমনভাবে লিখবেন যাতে ভিজিটর বুঝতে পারে আপনার যাতে ক্লিক থ্রু রেটটা বাড়ে। আর যদি ক্লিক থ্রু রেট বাড়ে তাহলে আপনার জন্য র্যাঙ্কিংটা অনেক ইজি হয়ে যাবে। অর্থাৎ আপনি যত বেশি ক্লিক থ্রু রেট বাড়বে এটা আপনার র্যাঙ্কিংকে বুস্ট করবে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলেছি যে আমি যে ওয়েবসাইটটা বা যে পেজটা বা যে পোস্টটা আমি অলরেডি গুগলে র্যাঙ্কিং করেছি সেটার ব্যাক এন্ডে ঢুকে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাকচুয়ালি ব্যাপারগুলো অপটিমাইজ করেছি, বা সেটাকে আপনার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিব। তো আপনারা জানেন যে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হলে ডব্লিউপি অ্যাডমিন দিয়ে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হয়। এখন আমি ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে রয়েছি। তো এখানে আপনি অনেক কিছু দেখতে পাচ্ছেন, আমরা সেগুলোতে যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে অল পোস্টে যাব। অল পোস্টে যাওয়ার পর আমরা যাব হচ্ছে অলরাইট সাকিব খান মুভিজের যে ব্যাপারটা রয়েছে, আমরা এডিটে ক্লিক করলাম। সো ভিউয়ার্স, আমরা এখন মূলত রয়েছে আমাদের যে পোস্টটি অলরেডি গুগল ফার্স্ট পেজে রয়েছে সেই পোস্টের ব্যাক এন্ডে, এবং আমি এটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি কারণ আমি এটার ব্যাক এন্ডে অ্যাক্সেস রয়েছে, অর্থাৎ আমি ব্যাক এন্ডে ঢুকে আপনাদেরকে দেখাতে পারবো সব কিছু, সেজন্য এটা উদাহরণ হিসেবে ব্যবহার করছি। আছে আরও অনেক ভালো বেটার কন্টেন্টের ব্লগ রয়েছে যেগুলো আপনারা উদাহরণ হিসেবে ইউজ করতে পারেন, যেগুলো ফলো করতে পারেন। তো আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এটা হচ্ছে মূলত আমরা ওয়ার্ডপ্রেসের যে ব্লগ পোস্ট লিখি সেই ব্লগ পোস্টের আমরা যে টাইটেলটা দিই সেটা হচ্ছে মূলত আমাদের H1 ট্যাগ হিসেবে কাজ করে। তো এটা হচ্ছে মূলত H1 ট্যাগ। আমি H1 ট্যাগের শুরুতে আমার যে ফোকাসিং কিওয়ার্ড সেটি ব্যবহার করেছি, এবং পার্মালিঙ্ক হচ্ছে আমাদের মূলত এসইও ফ্রেন্ডলি ইউআরএল বা আমাদের পোস্টের ইউআরএল। তো আমি দেখতে পাচ্ছি যে আমরা মেন কিওয়ার্ডটা আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা আমরা আমাদের মেইন যে টাইটেল ট্যাগ যে ইউআরএল রয়েছে সেখানে আমাদের ফোকাসিং কিওয়ার্ড ব্যবহার করেছি, এবং এটা একদম অ্যাকুরেট একটা সার্চ টার্ম ব্যবহার করছি যেটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল। এবং আমি যদি স্ক্রোল ডাউন করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ইনবাউন্ড লিঙ্ক রয়েছে, এবং এটা একটা H2 ট্যাগ যেটা আমরা মূলত আপনি যদি এখানে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে H2 ট্যাগ, এবং এখানে আমরা মূলত আমাদের
মেইন কিওয়ার্ডটা মোটামুটি এনিহাউ ব্যবহার করা ট্রাই করেছি। এখন স্ক্রল ডাউন করে তাহলে আমরা দেখব বেশ কিছু গ্রাফিক্স রয়েছে, এবং আপনি যদি ঠিক গ্রাফিক্সগুলোতে ক্লিক করেন, লাইক আমরা যদি এই গ্রাফিক্সটাতে ক্লিক করি বা আর একটা গ্রাফিক্স রয়েছে সেটা দেখাবো আমি আপনাদেরকে। স্ক্রল ডাউন করি, আমরা দেখতে পাবো যে একটা লিঙ্ক রয়েছে যেটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক, এবং আমরা যদি একদম শেষে দেখি তাহলে আরেকটা আউটবাউন্ড লিঙ্ক রয়েছে। এখন আমরা যদি এই গ্রাফিক্সটাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে ফোকাসিং কিওয়ার্ড আমরা অল টেক্সটে ব্যবহার করেছি। এখন আমরা যদি ঠিক নিচের দিকে তাকাই তাহলে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে মূলত ইয়োস্ট এসইও প্লাগইন, অর্থাৎ যে প্লাগইনটা আমরা ইনস্টল করেছি সেই প্লাগইনটি এখানে দেখাচ্ছে। এখন আমরা যদি ঠিক এই বাটনটাতে ক্লিক করি তাহলে আমরা দেখব যে এসইও টাইটেল, অর্থাৎ আমাদের যেই সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজে যে টাইটেলটা দেখাচ্ছে সেটা মূলত এই টাইটেলটা। তো আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি এবং আমাদের এই এসইও টাইটেলটা আমরা কমপ্লিটলি H1 ট্যাগ থেকে আলাদা করতে পারি যদি চাই। এটা আমাদের মেটা ডেসক্রিপশন, আর এটা হচ্ছে আমাদের ফোকাসিং কিওয়ার্ড। তো ফোকাসিং কিওয়ার্ড দিলে মূলত আমাদের এসইও গ্রেড দেখাবে ইয়োস্ট এসইওতে। তো আমাদের এসইও গ্রেডটা হচ্ছে গ্রিন। আমরা যদি ঠিক এই পাশে দেখি তাহলে আমাদের এসইও স্কোর বা এসইও গ্রেডটা হচ্ছে গুড। সো এভাবে মূলত ভিউয়ার্স আপনারা ওয়ার্ডপ্রেসে যে ইয়োস্ট এসইও প্লাগইন ইনস্টল করে আপনাদের ব্লগ পোস্টকে অপটিমাইজ করতে পারবেন 100% সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে। তো আশা করছি বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন যখন আপনার ব্লগ পোস্ট বা ওয়েব পেজকে অপটিমাইজ করবেন। ভিউয়ার্স, আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন আর লাইক দিবেন। আর আপনাদের যদি মনে হয় কোনো ইনফরমেশন আরো দেওয়া দরকার ছিল বা কোনো বিষয় আমি যেটা আলোচনা করিনি তাহলে অবশ্যই জানতে চাইবেন। আমি চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে নতুন ভিডিও ক্রিয়েট করার। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।